বাংলার মুসলমান ফিরকাবাজি স্টেজে রেখে দাও, মসজিদে রেখে দাও, সবাই এসো একসাথে 3 দিনকার জন্য কলকাতাকে অচল করে দাও। 3 দিন নয় 10 দিন লড়বো না, ওখানেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো রাস্তার উপরে, পানি খেয়ে কাটাবো যতক্ষণ পর্যন্ত ওয়াকফ বিল মিটছে না ততক্ষণ পর্যন্ত কলকাতা অচল থাকবে। দেখো এদের টনক লড়ে কিনা, এদের মাথা ঘুরবে, কাল কি বিল বাতিল করতে এরা পথ পাবে না। মুসলমান যদি দিল্লির পথে হাঁটো রাজি হও, বর্ধমান, বীরভূম, কলকাতা থেকে হাই রোডকে ব্লক করে চলে এসো গাড়ি নিয়ে কলকাতাকে। 3 দিনকার জন্য হাই রোড। আসামের মুখ্যমন্ত্রী কখনো মূর্খর মতো বলতে পারে মেরা লক্ষ্য হ্যায় ইসলাম কো মিটা दूं, इस्लाम मिट जानी चाहिए, करुणा की तरह मिट जाना चाहिए। मैंने बोला मेरे दोस्त आप तो सीएम है, जरा सोच समझ कर बात कीजिए। आप तो बड़ी बड़ी बात, आपसे पहले अंग्रेज आया था, 200 साल तक राज किया हिंदुस्तान में। उन लोग भी सोचा था कि इस्लाम को मिटा देंगे, कुरान को मिटा देंगे। और इतिहास उठाकर देख लो, गुजरात के गोमती नदी के किनारे 20 से 30 लाख कुरान को जलाया था अंग्रेजों, और सोचा था कि हम कुरान को मिटा देंगे। शाह अब्दुल अजीज मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैह ने कहा, अरे ओ अंग्रेजों के बच्चे, अगर तुम समझ रहे हो कि 10 लाख 20 लाख 10 करोड़ कुरान को जलाकर इस्लाम को मिटा दोगे, कुरान को मिटा दोगे, तो ये तुम्हारा खौफ है, खौफ देख रहे हो। बोले क्यों? क्योंकि इस कुरान को अल्लाह ने भेजा और अल्लाह ने वादा भी किया, इन्ना नहनु नज़्ज़लना ज़िक्र व इन्ना लहुल हाफिज़ून। मैंने इस कुरान को भेजा और इसका हिफाजत का जिम्मेदारी मैं अल्लाह लेता हूँ। जोरे बोलो सुभान अल्लाह। আপনারা কি মনে করেছেন কোরআনটা হিফাজত মায়েরা জুস্তানে বেঁধে আলমারিতে ভরে রেখেছে, আপনি মসজিদের কিনারায় তাকে রেখে দিয়েছেন, ওটা হিফাজত না। গোটা পৃথিবীর কোরআনকে জ্বালিয়ে দাও, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে আবার 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকজন বর্ণ পরিচয় বই পড়েছেন না পড়েছেন? একটা কোন স্টুডেন্ট দাঁড়িয়ে বলুন একটা চুটি বই বিনা ভুলে মুখস্থ আছে, যদি শুনিয়ে দিতে পারেন আমার পকেটে যা টাকা বেরোবে তাকে গিফট করে দিই। একটা বিনা বলে বইটা আমার হাতে থাকবে, তুমি দাঁড়িয়ে এখানে স্টেজে মাইক নিয়ে শোনাবে বিনা ভুলে। বর্ণ পরিচয়টা তোমার বছর পেরিয়ে যাবে, বিনা ভুলে মুখস্থ করতে পারবে না, আকার ওকার সব দিয়ে। কিন্তু আল্লাহর কসম 30 পারা কোরআন হাফিজে কোরআনরা যখন পড়তে শুরু করে, নিয়ত করে যে এটা আমার সিনেতে ভরবো, আল্লাহ নিজের কুদরতে তার সিনেতে 30 পারা কোরআনকে গেঁথে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাবিতে দাঁড়িয়ে হাফিজের 30 পারা 30 দিনে শোনাই না? জোরে একবার বলুন নারায়ে